সিরাজগঞ্জ এনএসটি। 2 এপ্রিল 1948 সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম। পিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশের প্রথম অর্থমন্ত্রী, বাংলাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী, জাতীয় নেতা ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলী ও মাতা আমিনা মনসুর। মোহাম্মদ নাসিম দেশের স্বনামধন্য পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন ও জগন্নাথ কলেজ, বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্মান অর্জন করেন। মোহাম্মদ নাসিম ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি ছিলেন একজন আপোষহীন, স্পষ্টভাষী, দেশপ্রেমিক রাজনীতিবিদ। যোগ্য নেতার যোগ্য সন্তান হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আস্থাভাজন হন খুব সহজেই। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন মোহাম্মদ নাসিম। বিভিন্ন আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর যে কয়েকজন আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য জেল জুলুম নির্যাতন ভোগ করেছেন, তাদের মধ্যে মোহাম্মদ নাসিম অন্যতম। পিতার মতো তিনিও দেশের রাজনীতিতে একজন উজ্জ্বল নক্ষত্র। রাজনীতির এই মহান নেতা নিজেই ছাত্র রাজনীতির ইতিহাস নিয়ে বলেন, বুঝে অথবা না বুঝে, যে কারণেই হোক আমি তখন ছাত্র ইউনিয়নের রাজনীতি করতাম। 1967 বা 68 সালে পাবনায় এক জনসভা শেষে বঙ্গবন্ধু আমাদের বাসায় আসলেন। খাওয়া দাওয়ার এক পর্যায়ে আমাকে খুঁজলেন, বললেন, নাসিম কোথায়? আমি ভয়ে ভয়ে তার কাছে গিয়ে দাঁড়াই। তখন তিনি অত্যন্ত স্নেহ করে আমার কান ধরে বললেন, তুই মনসুর আলীর ছেলে হয়ে ছাত্র ইউনিয়ন করিস? আমি ভয়ে ভয়ে বললাম, চাচা, আমি এখন থেকেই ছাত্রলীগ করব। এরপর আমি ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, এখন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শেই আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছি। মোহাম্মদ নাসিম ছাত্রনেতা ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার যুগ্ম সচিব নির্বাচিত হন। 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন লাভের চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। 1975 সালে বাকশাল গঠনের পর মোহাম্মদ নাসিম বাকশালের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতি করলেও মোহাম্মদ নাসিম 1981 সালে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে মাত্র 33 বছর বয়সে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব সম্পাদক পদে নির্বাচিত হন। এরপর 1987 সালের সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক নির্বাচিত হন। তারপর 1992 ও 1997 সালের সম্মেলনে পরপর দুবার বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন, অর্থাৎ ওই সময় কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ ছিল একটি। তারপর 2002 ও 2008 সালের সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের 1 নং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। তারপর 2012, 2016, 2019 সালের সম্মেলনে টানা 3 মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী পদ প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। অর্থাৎ তিনি 2012 সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত কেন্দ্রীয় 14 দলীয় জোটের সমন্বয়ক প্রধান ছিলেন। 14 দলীয় জোটে মোহাম্মদ নাসিমের অবদান ছিল অতুলনীয়। 14 দলীয় জোটে 14 দলের সব নেতাদেরকে কিভাবে আপোষে নিজেদের অনুকূলে রাখতে হয়, 14 দলের মধ্যে যেন কোনো কন্দল সৃষ্টি না হয়, তা সম্ভব হয়েছে একমাত্র মোহাম্মদ নাসিমের নেতৃত্বের দ্বারা। রাজনৈতিক জীবনে তিনি বহুবার নির্যাতিত হয়েছেন ও কয়েকবার কারাবন্দীও হয়েছেন। প্রথম 1966 সালে পিতার সাথে কারাবন্দী হয়েছেন। পাবনায় কারাবন্দী থাকা অবস্থায় মোহাম্মদ নাসিম কারাগারে বসে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। তারপর 1975 সালে দ্বিতীয়বার কারাবন্দী হন।
2007 সালে তৎকালীন 111 সরকারের দেওয়া মামলায় তৃতীয়বার কারাবন্দী হন। কারাবন্দী থাকা অবস্থায় ব্রেইন স্ট্রোক করেন। ওই সময় বাবাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানোর জন্য সরকারের বিরুদ্ধে লড়তে হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আসা বড় ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয়কে। সকল প্রতিকূল পরিস্থিতি বাধাবিঘ্ন মোকাবিলা করে বাবাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে সক্ষম হন ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয়। মূলত বাবাকে চিকিৎসা করানোর জন্যই প্রকৌশলী তানভীর শাকিল জয়কে জনসম্মুখে আসতে হয়। তখন চিকিৎসায় সুস্থ হন মোহাম্মদ নাসিম। রাজনৈতিক জীবনে তার পিতা ক্যাপ্টেন মনসুর ছিল বঙ্গবন্ধুর আস্থাভাজন, আর তিনি ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আস্থাভাজন। তিনি রাজনীতির পাশাপাশি সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ঢাকাসহ নিজ এলাকা সিরাজগঞ্জে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন তিনি। মোহাম্মদ নাসিম 1986 সালে প্রথমবারের মতো সিরাজগঞ্জ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1991, 1996, 2001, 2014, 2019 সালে একই আসন থেকে মোট 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন। উল্লেখ্য যে 1996 সালে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ 1 ও সিরাজগঞ্জ 2 দুটি আসন থেকে সংসদ নির্বাচন করেন এবং দুটি আসনেই তিনি বিজয়ী হন। পরবর্তীতে নিজের সিরাজগঞ্জ 1 আসন ছেড়ে দিলে ওই আসনে উপনির্বাচনে তার বড় ভাই ডক্টর মোহাম্মদ সেলিম সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 নির্বাচনে তৎকালীন 111 সরকারের দেওয়া মামলা জটিলতা থাকার কারণে মোহাম্মদ নাসিম নির্বাচনে অংশ নিতে না পারায় তার ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয় জাতীয় সংসদ নির্বাচন করেন ও বিপুল ভোটে বিজয়ী হন। এছাড়া মোহাম্মদ নাসিম পঞ্চম জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ নাসিম 1996 সালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান। পরের বছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তিনি একই সাথে 2 মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হন এবং সফলভাবে তা পালন করেন। তারপর 1999 সালে মন্ত্রিপরিষদের রদবদল হলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান এবং বাংলাদেশ সরকারের একজন সফল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আখ্যায়িত হন। এছাড়া তিনি 2014 থেকে 2018 পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন। 2019 সালের নির্বাচনে তিনি মন্ত্রিত্ব না পেলেও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান। তাছাড়া একসময় শুধু সিটিসেল মোবাইল কোম্পানির একক কর্তৃত্ব ছিল। সেই একক কর্তৃত্ব খর্ব করে মোহাম্মদ নাসিম গ্রামীণফোন সহ আরও কয়েকটি মোবাইল ফোন কোম্পানিকে উন্মুক্ত করে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী থাকাকালীন। মোহাম্মদ নাসিমের হাত ধরেই বাংলাদেশে প্রতিযোগিতামূলক মোবাইল ফোনের কার্যক্রম চালু হয়, যার ফলে বাংলাদেশে মোবাইল ফোনে কথা বলা আজ এতটা সহজলভ্য হয়েছে। তাছাড়া মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল খুলনার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারকে গ্রেপ্তার করা এবং তার বিচার কার্যক্রম করা। মোহাম্মদ নাসিমের উদ্যোগ এবং তত্ত্বাবধানেই কুখ্যাত সন্ত্রাস এরশাদ শিকদার গ্রেপ্তার হয়েছিলেন। মোহাম্মদ নাসিমের উদ্যোগেই প্রথম দক্ষিণাঞ্চল সহ পাবনা, রাজশাহী অঞ্চলে সন্ত্রাস মুক্ত করা হয়। বাংলাদেশের দক্ষিণাঞ্চল, পাবনা ও রাজশাহীতে যে সর্বহারা পার্টি ছিল তাদের বিরুদ্ধে মোহাম্মদ নাসিম সাহসী ও সারাসি অভিযান করেছিল ও সন্ত্রাস মুক্ত করে ওই এলাকার সাধারণ মানুষকে শান্তি ফিরিয়ে দেয়। তখন ওই অঞ্চলের মানুষের কাছে মোহাম্মদ নাসিম এতই জনপ্রিয় ছিল যে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই তিনি সফল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আলোচিত হয়েছিলেন। নির্বাচনী এলাকায় তার উল্লেখযোগ্য উন্নয়ন: শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিরাজগঞ্জ। যেহেতু মেডিকেল কলেজ, তাই জেলা শহরেই স্থাপন করেছেন। শেষে থার্ড ব্র্যাকেট। শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, IHT, সীমান্ত বাজার, গাজীপুর, সিরাজগঞ্জ, যা সারা বাংলাদেশের মধ্যে আছে 13টি। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, ম্যাটস, মাইজবাড়ি, যা সারা বাংলাদেশের মধ্যে আছে 10টি। আমিনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিউট, বেরিকটল,
শেখ হাসিনা নার্সিং কলেজ, ভেমারা। মেঘাই পর্যটক কেন্দ্র, সিরাজগঞ্জ গাজীপুর। 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, গাজীপুর। সিরাজগঞ্জের সকল খবর সবার আগে জানতে চোখ রাখুন এমএস টিভি নিউজ সিরাজগঞ্জ।